হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে সবাই ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আপনাদের 4 নাম্বার ব্লগ আজকে শেয়ার করছি। বিয়ের 3টা ব্লগ পেয়েছেন, তো আজকে হচ্ছে 4 নাম্বার ব্লগটা শেয়ার করব। ভাবিকে বাসা থেকে কী কারণে নিয়ে আসলাম, কি হলো। তো সম্পূর্ণ ভিডিওটুকু জানতে অবশ্যই ভিডিওর সাথে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো ভাবিদের বাসায় হচ্ছে ভাবিকে আনার কথা ছিল না, তো আবার হচ্ছে সিদ্ধান্ত হলো যে ভাবিকে আনা হবে বাসায়। তো এর জন্য অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো ভাবি এখানে বসে আছে, তো সবাই ভিডিও করছিল, আমি একটু সবার মাঝখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম। তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভাবিকে অনেক সুন্দর লাগছিল এই শাড়িটায়। তো যাই হোক, উপরে থেকে আবার নিচে চলে আসলাম, এসে দেখি আবার হচ্ছে ভাইয়ের সাথে ফটো সেশন চলছে, ফটো তুলছে, ভিডিও করছে। এখানে ফটোগ্রাফার এনেছিল, সে হচ্ছে ফটো করছিল আর বলে দিচ্ছিল এভাবে করেন। আর আমার ভাইকে মানে নতুন বরকে সবাই দেখে টাকা দিচ্ছিল। তো এটা হচ্ছে ঢাকার নিয়ম, নতুন বর বউকে দেখে হচ্ছে হাতে টাকা দিতে হয়, তো সেটাই দিচ্ছিল সবাই। তো এই তো বসে আছে এখানে, হচ্ছে ফটোগ্রাফার বলে দিচ্ছিল এভাবে করো, এভাবে করো। তো ওরা সেভাবে হচ্ছে ফটোগুলো তুলছিল। তো এটা হচ্ছে আসলে একটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবনের জন্য। তো এই দিনটা তো আর আসবে না। তো মাশাআল্লাহ, দুইজনকে অনেক মানিয়েছে, অনেক সুন্দর লাগছিল। তো দেখতেই পাচ্ছেন, আপনারাও সবাই দোয়া করবেন নতুন জীবনের জন্য, যেন সবাই সুখে থাকে, ভালো থাকে। তো যাই হোক, কি বলবো আর, আসলে এই মুহূর্তটা আসলে প্রত্যেকটা মেয়েরই অনেক কষ্টের, অনেক কান্নার স্মৃতি জড়িয়ে থাকে। তো আমার দুই ছেলে উপরে ছিল, আবার হচ্ছে ওদের নেওয়ার জন্য উপরে আসছি। তো এখানে আবার সব বোনেরা নতুনভাবে সবাই মিলে সুন্দর করে ভিডিও করছিল, ফটো তুলছিল। তো এটা হচ্ছে উপরের রুমগুলো। তো দেখতে কেমন লাগছে দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমি একটু ভিডিও করলাম আপনাদের শেয়ার করার জন্য। মাশাআল্লাহ, ঢাকার ভিতরে বড় বড় রুম কিন্তু থাকা, কি বলবো আসলে, বিলাসিতা আর কিছুই না। তো অনেক বড় রুম, অনেক সুন্দর করে সাজানো পরিপাটি। এখানে ফটো তুলছিল। আমার ছোট ছেলে এখানে শুয়ে আছে। আসলে বাচ্চারা তো কোথাও গেলে বাচ্চাদের কাজ বাচ্চারাই করবে। আমার বড় ছেলে এখানে বসেছিল দোলনায়। তো দোলনাটা অনেক সুন্দর, এখানে ছোট বড় সবাই অনেক সুন্দর করে ছবি ভিডিও করেছে। মাশাআল্লাহ, দোলনাটা সত্যি অনেক সুন্দর ছিল। তো রুম যেহেতু বড়, তো দোলনাটা অনেক বড়, অনেক ভালো লাগছিল। আসলে রুমটা ঠান্ডা ছিল, এসি ছিল, এর জন্য সবাই হচ্ছে এখানেই খাবার দাবার খেয়ে রেস্ট করেছে, দোলনায় তো ছবি তুলেছে, ভিডিও করেছে, যে যার মতো করেছিল। তো এটা হচ্ছে বিদায় মুহূর্ত। আসলে ভাবিকে নিয়ে যাওয়ার কথা ছিল না, তো আপনাদের তো বললামই যে হুট করে একটা সিদ্ধান্ত হয়ে গেছে। তো কাবিন করে হচ্ছে ভাই বাসায় চলে যেত আর ভাবির বাসায় থাকতো। তো আবার সিদ্ধান্ত হয়, আসলে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো বিদায় মুহূর্ত আসলে অনেক কান্নার, আমাদের মাও কান্না করছিল, সবাই কান্না করছিল, ভাবিও কান্না করছিল, যেহেতু হুট করে সিদ্ধান্ত যে নতুন বউকে আমাদের বাসায় নিয়ে যাবে। তো ভাবিও প্রস্তুত ছিল না আমাদের বাসায় যাওয়ার জন্য। তো যাই হোক, একটা কথাই বললাম, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, হয়তো ভালো কিছু আছে, এর জন্য আল্লাহ এই সিদ্ধান্তটা সবাইকে করতে সাহায্য করেছে। তো ভাবিদের বাসা থেকে বের হচ্ছিলাম, তো সবাই আছি আমরা। তো সবাই পেছন আসছে, আমি একটু আগে আসছি ভিডিও করার জন্য, যেহেতু এদিকে একটু লাইট কম, এর জন্য ভিডিওটা একটু অন্ধকার আসছে। তো আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেছে, পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।